আমি যে কাজকর্ম করেছি দলের প্রতি আনুগত্য থেকে দলের নির্দেশনা মেনেছি এবং দলের জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি। দল আমাকে দিয়েছে, আমাকে যুগ্ম আহ্বায়ক বানিয়েছে, দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি অসুস্থ হয়েছি, আমি যখন গুলি খেয়েছি আমার খোঁজখবর নিয়েছে। সংরক্ষিত আসনে এমপি হিসাবে আমি একজন পদপ্রার্থী, আমি সংরক্ষিত আসনে এমপি হতে চাই। ক্যান্টনমেন্ট বাসায় একদিন ভাই আমাকে নিয়ে গেলো ঈদের সময়। ডাইনিং টেবিলে যখন আমি গেলাম প্লেটে খাবার তুলে দিয়েছেন। তারপরে 88-এর বন্যা যখন হয় তখন ম্যাডাম ত্রাণ দিতে গেল, তখন আমি সাথে ছিলাম। 14 আসনের আমরা কিন্তু নর্মাল এমপি ক্যান্ডিডেট ছিলাম। দলীয়ভাবে যখন অন্য একজন ক্যান্ডিডেটকে দেওয়া হলো, ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলিকে দেওয়া হলো, তখন কিন্তু আমরা দলীয় সিদ্ধান্তটাকে মেনে নিয়ে তাকে সমর্থন করেছি এবং তার জন্য কাজ করেছি। নিজে ক্যান্ডিডেট হলে যেভাবে কাজ করতাম সেই রকমভাবে কাজ করার চেষ্টা করেছি এবং কাজ করেছি। এখন আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলছেন ত্যাগীদের এবং মাঠ পর্যায়ের কর্মীদের মূল্যায়ন করবেন। আমি আমার পরিবার এবং আমি নিজে নির্যাতিত, আমার পরিবারে আমার ভাই হারিয়েছে, আমার মা সন্তান হারিয়েছে, তাকে জেলখানার ভিতরে মিথ্যা মামলায়, বিডিআর মামলা, হত্যার মামলায়, মিথ্যা মামলায় তাকে জেল খাটিয়ে বছরের পর বছর জেল কাটিয়ে তাকে জেলের ভিতরে, যেখানে কোর্টের অনুমতি ছিল আর ওনাকে ঢাকার বাইরে নেওয়া যাবে না, তাকে রাজশাহী জেলে নিয়ে মেরে ফেলা হলো। আমার মা আজও অসুস্থ, সে আর সুস্থ হতে পারে না। আমার স্বামীকে মেরে ফেলা হলো। আমরা নির্যাতিত, জিয়া পরিবারের পরেও আমরা নির্যাতিত। তাই আমি আশা করি এই এলাকার জন্য কিছু করতে হলে দল আমাকে দিয়েছে, আমাকে যুগ্ম আহ্বায়ক বানিয়েছে, দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি অসুস্থ হয়েছি, আমি যখন গুলি খেয়েছি আমার খোঁজখবর নিয়েছে, আমার চেয়ারম্যান খোঁজখবর নিয়েছে, আমার আমিনুল হক খোঁজ করেছে, আমার তাবিদাওয়াল খোঁজ করেছে, যে অনেকেই খোঁজখবর নিয়েছে। সংরক্ষিত আসনে এমপি হিসাবে আমি একজন পদপ্রার্থী, আমি সংরক্ষিত আসনে এমপি হতে চাই। প্রথম কথা হচ্ছে দল থেকে বলা হচ্ছে ত্যাগ নির্যাতিত পরিবারকে মূল্যায়ন করা হবে। সেই হিসাব করে আমি একজন ত্যাগী, আমার পরিবার নির্যাতিত এবং আমি এই এলাকায় কমিশনার ছিলাম। আমি ছাত্র দল করে আসছি। আমি ঢাকা মহানগরের সালাম ভাই, খোকা ভাইয়ের কমিটিতে ছিলাম। আমি আব্বাস ভাই, সোহেল ভাইয়ের কমিটিতে ছিলাম। অবিভক্ত ঢাকা, বিভক্ত ঢাকায় আমি হাসান ভাই, কাইম ভাইয়ের কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমান ভাই, আমিনুল ভাইয়ের কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমান কমিটিতে আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের যুগ্ম আহ্বায়ক হয়েছেন। আমি কিন্তু আমার যে কাজের অবস্থা, কাজের দক্ষতা এবং আমি যে কাজকর্ম করেছি দলের প্রতি আনুগত্য থেকে দলের নির্দেশনা মেনেছি এবং দলের জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি যখন কমিশনার ছিলাম, বিএনপির যখন ক্ষমতা ছিলেন, বিএনপির মাধ্যমে আমি এলাকায় অনেক কাজ করেছি। আমি দেশের জন্য কিছু করতে চাই, আমি মিরপুরবাসীর জন্য কিছু করতে চাই। আমার হাজব্যান্ডের কমিটমেন্ট ছিল মিরপুরবাসীদের জন্য, সেই কমিটমেন্টকে আমি অনুযায়ী কাজ করতে চাই। আমার ভাই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, দলের জন্য উৎসর্গ করেছে, আমি এই দলের জন্য কিছু করতে চাই। এই দলের হাত ধরে আমি জনগণের কাজ করতে চাই। এই দলটা একটা গণতান্ত্রিক দল, এই দলটা জনগণের জন্য কাজ করে, গণতন্ত্রের জন্য কাজ করে, আমিও কাজ করতে চাই। তাই আমি আশাবাদী আমাকে নমিনেশন দেওয়া হবে এবং আমি এই আসনে এমপি হব ইনশাআল্লাহ।